প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখতে শিখেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমাদের একটি বাড়ির কাজও দিয়েছিলাম। বাড়ির কাজ ছিল 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখবে। 5, বাড়ির কাজটি মিনা এভাবে করেছে। এবার চলো তো দেখি রেজা কি করেছে। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখো। 9, এই সংখ্যাটি হলো। হ্যাঁ বন্ধুরা, সংখ্যাটি হলো 10। সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 10। কার্ড দেখে তোমরা নিশ্চয়ই সংখ্যাগুলো মনে করতে পেরেছো। সংখ্যাগুলো তোমরা আগেই জেনেছিলে, তাই না? এবার চলো আমরা বোর্ডের সংখ্যাগুলো দেখি। 6, 7, 8, 9, 10। 6, 7, 8, 9, 10। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের একটি করে কার্ড দেখাবো। তোমাদের বলতে হবে সংখ্যাটি কত। নিশ্চয়ই তোমরা পারবে। দেখো তো এই সংখ্যাটি কত? রেজা একদম ঠিক বলেছে, সংখ্যাটি হলো 6। দেখো আমাদের কার্ডে লেখা সংখ্যাটি এবং রেজা যে বলেছে সংখ্যাটি একদম মিলে গেল। সংখ্যাটি হলো 6। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো এই সংখ্যাটি কত? চলো দেখি আমাদের বন্ধু মিনা কি বলছে। মিনা বলছে 7। হ্যাঁ বন্ধুরা, তোমরা মিলিয়ে নাও, এটি হলো 7। আমাদের বন্ধু মিনা ঠিক বলেছে, তাই না? এবার চলো দেখি এই সংখ্যাটি কত। চলো দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে 8। সংখ্যাটি হলো 8। রেজা একদম ঠিক বলেছে, আমরাও মিলিয়ে নিলাম, সংখ্যাটি হলো 8। এবার দেখো বন্ধুরা এই সংখ্যাটি কত। দেখি তো আমাদের বন্ধু মিনা কি বলছে। মিনা বলছে 9। সংখ্যাটি হলো 9। মিনা একদম ঠিক বলেছে বন্ধুরা। চলো তো দেখি এরপর এই সংখ্যাটি কত। চলো দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে 10। সংখ্যাটি হলো 10। আমরাও মিলিয়ে নিলাম, সংখ্যাটি হলো 10। আমাদের বন্ধু মিনা এবং রেজাকে অনেক ধন্যবাদ। তারা কার্ড দেখে সঠিকভাবে সংখ্যাগুলো বলতে পেরেছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কিছু ছবি গণনা করে সংখ্যায় প্রকাশ করব। দেখো তো এখানে কয়টি আপেল আছে। চলো গণনা করি। 1, 2, 3, 4, 5, 6। এখানে 6টি আপেল আছে। 6টি আপেল, তাই সংখ্যাটি হবে 6। এই 6 সংখ্যাটি আমরা এখন কথায় লিখব। 6 অন্তস্থ 6, 6 অন্তস্থ 6। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো কিছু ছবি দেখি। বলো তো এখানে কয়টি আপেল আছে। চলো আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আপেল আছে 7টি, তাই সংখ্যাটি হবে 7। 7টি আপেল, তাই সংখ্যাটি হলো 7। এই 7 সংখ্যাটি এখন আমরা কথায় লিখব। আমি কথায় লিখছি, তোমরা ভালোভাবে দেখো। প্রথমে লিখছি দন্তস্ব আকার ত। 7। দন্তস্ব আকার ত। 7। নিশ্চয়ই তোমরা 7 লিখতে পারবে।
পারবে তো বন্ধুরা? এবার চলো আরো কিছু সংখ্যা গণনা করি। বলো তো বন্ধুরা, এখানে কয়টি আপেল আছে? চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8। আপেল আছে 8টি, তাই সংখ্যাটি হবে 8। 8 সংখ্যাটি আমরা কথায় লিখব। সরায়া ট 8। সরায়া ট 8। সরায়া ট 8। 8 সংখ্যাটি এভাবে কথায় লিখবে। ঠিক আছে বন্ধুরা, এখন চলো আরো কিছু ছবি গণনা করি। বলো তো বন্ধুরা, এখানে কয়টি আপেল আছে? চলো আমরা আপেলগুলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9। আপেল আছে 9টি, তাই সংখ্যাটি হবে 9। এই 9 সংখ্যাটি আমরা কথায় লিখব। তাহলে চলো আমি লিখছি, তোমরা ভালো করে দেখো। দন্ত ন অন্তস্থ 9। দন্ত ন অন্তস্থ 9। 9 সংখ্যাটিকে এভাবেই কথায় লিখব। ঠিক আছে বন্ধুরা, এখন চলো আরো কিছু ছবি গণনা করি। বলো তো বন্ধুরা, এখানে কয়টি আপেল আছে? চলো আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আপেল আছে 10টি, তাই সংখ্যাটি হবে 10। তাই না বন্ধুরা? 10টি আপেল, তাই সংখ্যাটি হলো 10। এই 10 সংখ্যাটিকে এখন আমরা কথায় লিখব। এই যে বন্ধুরা, প্রথমে লিখব দ, তারপর লিখব তালবস্য। দ তালবস্য 10। দ তালবস্য 10। 10 সংখ্যাটি এভাবে লিখতে হয়। এখন তোমরা নিশ্চয়ই 6 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখতে পারবে। একটি কাজ করো, তোমরা খাতা কলম নাও, আমার সাথে সাথে 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো খাতায় লিখো। চলো তাহলে এখন আমরা ব্লক গণনা করব এবং সংখ্যাগুলো পড়ব ও কথায় লিখব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এখানে কয়টি ব্লক আছে? চলো গণনা করি। 1 2 3 4 5 6। ব্লক আছে 6টি, তাই সংখ্যাটি হবে 6 এবং আমরা পড়ব 6। 6 সংখ্যাটি আমরা কথায় লিখব এভাবে। 6 অন্তস্থ অ, 6 অন্তস্থ অ। তাহলে আমি লিখছি, তোমরাও খাতায় লেখো। 6 অন্তস্থ 6। আমি আবারও লিখছি, 6 অন্তস্থ 6। 6 অন্তস্থ 6। এবার চলো আরো কিছু ব্লক গণনা করি। বলো তো বন্ধুরা, এখানে কয়টি ব্লক আছে? গণনা করো। চলো আমরা গণনা করছি। 1 2 3 4 5 6 7। তোমরাও নিশ্চয়ই গণনা করে পেয়েছো, এখানে 7টি ব্লক আছে, তাই না? তাহলে এখন আমরা এখানে সংখ্যায় লিখব 7 এবং পড়ব 7। আর কথায় লিখতে হলে কিভাবে লিখবো বলো তো? দন্ত স আকার ত, 7। দন্ত স আকার ত, 7। এখন আমি
সাত সংখ্যাটি লিখবো, তোমরাও আমার সাথে সাথে লিখো। দন্ত স আকার ত সাত। দন্ত স আকার ত সাত। চলো আবারও লিখি। দন্ত স আকার ত সাত। দন্ত স আকার ত সাত। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরো কিছু ব্লক গণনা করি। দেখো তো বন্ধুরা, এখানে কয়টি ব্লক আছে গণনা করো। আমিও গণনা করছি, তোমরাও আমার সাথে সাথে গণনা করো। 1 2 3 4 5 6 7 8। এখানে ব্লক আছে 8টি, তাই সংখ্যাটি হবে 8 এবং আমরা পড়ব 8। 8 সংখ্যাটি কথায় লিখতে হয় এভাবে, সরায়া ট 8। আমি লিখছি, তোমরাও খাতায় লিখো। সরেয়া ট 8। সরেয়া ট 8। কি বন্ধুরা, নিশ্চয়ই তোমরা 8 লিখতে পারবে। এবার চলো আরো কিছু ব্লক গণনা করি। দেখো তো এখানে কয়টি ব্লক আছে, চলো আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9। এখানে ব্লক আছে 9টি, তাই সংখ্যাটি হবে 9। আমরা পড়ব 9। 9 সংখ্যাটি কথায় লিখব এভাবে, দন্ত ন অন্তস্থ অ, দন্ত ন অন্তস্থ অ 9। দন্ত ন অন্তস্থ অ 9। দন্ত ন অন্তস্থ অ 9। চলো আবার লিখি। দন্ত ন অন্তস্থ অ 9। 9 সংখ্যাটি আমরা এভাবে কথায় লিখতে পারি, তাই না বন্ধুরা? চলো এখন আরো কিছু ব্লক গণনা করি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এখানে কয়টি ব্লক আছে, চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। ব্লক আছে 10টি, তাই সংখ্যাটি হবে 10। এই যে দেখো সংখ্যাটি হবে 10 এবং আমরা পড়বো এভাবে 10 এবং কথায় লিখব দ তালবস্য। চলো শিক্ষার্থীরা, আমরা 10 সংখ্যাটি কথায় লিখি। এই যে দেখো আমি লিখছি দ তালবস্য 10। দ তালবস্য 10। নিশ্চয়ই তোমরা 10 সংখ্যাটি লিখতে পারবে, তাই না বন্ধুরা? দ তালবস্য 10। শিক্ষার্থী বন্ধুরা, 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো আমরা কথায় লিখতে শিখেছি, তাই না? তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 7 পৃষ্ঠা খোলো। দেখো এখানে এইরকম কিছু ছবি দেওয়া আছে, কিছু ব্লক আছে। ব্লকগুলো গণনা করবে, সংখ্যাগুলো পড়বে ও কথায় লিখবে। আমিও লিখছি, তোমরাও লিখো। ঠিক আছে বন্ধুরা? প্রথমে আমরা ব্লকগুলো গণনা করব, তারপর সংখ্যাটি পড়ব এবং ওই সংখ্যাটি কথায় লিখব। কেমন? চলো প্রথমে দেখি প্রথমে কয়টি ব্লক রয়েছে তা গণনা করি। 1 2 3 4 5 6।
ব্লক রয়েছে 6টি, তাই সংখ্যাটি হবে 6। আমরা পড়ব এভাবে 6 ও কথায় লিখব 6 অন্তস্থ অ 6। চলো লিখি 6 অন্তস্থ অ 6। চলো আবারও লিখি 6 অন্তস্থ অ 6। 6 অন্তস্থ অ 6। শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও তোমাদের বইয়ে লিখে ফেলো। কি লিখতে পেরেছো? এবার চলো এই ব্লকগুলো গণনা করি। এখানে কয়টি ব্লক রয়েছে? চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 ব্লক রয়েছে 7টি। সংখ্যাটি হবে 7। সংখ্যাটি আমরা পড়ব 7 এবং কথায় লিখব দন্তস্ব আকার ত 7। আমি লিখছি, তোমরাও তোমাদের বইয়ে লিখো। কেমন? দন্তস্ব আকার ত 7। দন্তস্ব আকার ত 7। দন্তস্ব আকার ত 7। তোমরাও নিশ্চয় লিখে ফেলেছো। এখন চলো আমরা এই ব্লকগুলো আবার গণনা করি। এখানে কয়টি ব্লক রয়েছে? গণনা করো। 1 2 3 4 5 6 7 8 ব্লক রয়েছে 8টি, তাই সংখ্যাটি হলো 8। আমরা পড়ব এভাবে 8 ও কথায় লিখব সরেয়া ট 8। সরেয়া ট 8। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি লিখব, তোমরাও তোমাদের বইয়ে লিখো। এই যে লিখছি সরেয়া ট 8। সরেয়া ট 8। তোমরা তোমাদের বই লিখে ফেলো 8। এখন বলো তো এখানে কয়টি ব্লক রয়েছে? চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 ব্লক রয়েছে 9টি, তাই সংখ্যাটি হলো 9। আমরা পড়ব 9 ও কথায় লিখব দন্তন্য অন্তস্থ অ 9। দন্তন্য অন্তস্থ অ 9। এখন চলো আমরা লিখে ফেলি দন্তন্য অন্তস্থ অ 9। চলো আবার লিখি দন্তন্য অন্তস্থ অ 9। দন্তন্য অন্তস্থ অ 9। নিশ্চয়ই তোমরা লিখতে পেরেছো। চলো আমরা এখন এই ব্লকগুলো গণনা করি। এখানে কয়টি ব্লক রয়েছে? চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 ব্লক রয়েছে 10টি, তাই সংখ্যাটি হলো 10 এবং আমরা পড়ব 10 ও কথায় লিখব দ তালবস্য 10। দ তালবস্য 10। চলো আমি লিখছি, তোমরাও লিখো দ তালবস্য 10। আবারও লিখো
দ তালবস্য 10। শিক্ষার্থী বন্ধুরা 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো তোমরা কথায় লিখতে শিখেছো। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমরা চট করে লিখে ফেলবে, কেমন? তাহলে বলো তো দেখি 6 সংখ্যাটি আমরা কিভাবে লিখব? চলো দেখি আমাদের বন্ধু মিনা কিভাবে লিখেছে। হ্যাঁ বন্ধুরা, 6 সংখ্যাটি আমরা এভাবেই লিখব, 6 অন্তস্থ অ 6। এখন বলো 7 সংখ্যাটি আমরা কিভাবে লিখব? দেখো রেজা লিখেছে 7 দন্তস্ব আকার ত 7। হ্যাঁ বন্ধুরা, 7 সংখ্যাটি আমরা এভাবেই লিখব। 8 সংখ্যাটি আমরা কিভাবে লিখব? তোমরা খাতায় লিখে ফেলো তো দেখি তো আমাদের বন্ধু মিনা কিভাবে লিখেছে। হ্যাঁ বন্ধু, মিনা লিখেছে সরেয়া ট 8, সরেয়া ট 8। আমাদের বন্ধু মিনা একদম ঠিক লিখেছে। এবার চলো তো দেখি বন্ধুরা 9 সংখ্যাটি আমরা কিভাবে লিখব? আমাদের বন্ধু রেজা কিভাবে লিখেছে? দন্ত ন অন্তস্থ অ 9। হ্যাঁ বন্ধুরা, আমাদের বন্ধু রেজা একদম ঠিক লিখেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 10 সংখ্যাটি কিভাবে লিখতে হয় তোমরা লিখে ফেলো তো দেখি। চলো দেখি আমাদের বন্ধু মিনা কিভাবে লিখেছে। হ্যাঁ বন্ধুরা, 10 সংখ্যাটি লিখতে হয় এভাবে, দ তালবস্য 10, দ তালবস্য 10। শিক্ষার্থী বন্ধুরা আজ তাহলে আমরা কি শিখেছি বলো তো তোমরা? রেজা বলছে আজ আমরা শিখেছি কিভাবে 6 থেকে 10 পর্যন্ত সংখ্যা কথায় লিখতে হয়। তোমরাও নিশ্চয়ই শিখেছ 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কিভাবে কথায় লিখতে হয়, তাই না বন্ধুরা? এখন হলো তোমাদের বাড়ির কাজ। বাড়িতে তোমরা 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত আছো তাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত। আমাদের সাথে আছে আমাদের বন্ধু রেজা এবং মিনা। রেজা, মিনা, তোমাদেরও আজকের ক্লাসে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই সুস্থ আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। এর আগের পাঠে তোমরা কি শিখেছিলে মনে আছে তোমাদের? এর আগের ক্লাসে তোমরা যোগ ও বিয়োগের সম্পর্ক সম্পর্কে জেনেছিলে। আজকেও আমরা যোগ ও বিয়োগের সম্পর্ক নিয়ে অনেক মজার মজার সমস্যার সমাধান করব। চলো তাহলে আমরা শুরু করি। যোগ ও বিয়োগের সম্পর্ক। বন্ধুরা সবাই একটু বোর্ডে তাকাই। এখানে একটি সমস্যা দেয়া আছে, আমরা মনোযোগ দিয়ে পড়ব। হ্যাঁ বন্ধুরা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমরা, আমাদের কি ছিল? প্রথমে ব্যাগে কিছু আম ছিল, পরে কয়টি আম দেয়া হয়েছে? আরো 5টি আম দেয়া হয়েছে। তাহলে মোট আমের সংখ্যা কত এসেছে? দেখো, এখন ব্যাগে আম হলো 12টি, তাহলে মোট আম আমরা পেয়েছি 12টি। প্রথমে আম কতগুলো ছিল আমরা জানি না, পরে আম দিয়েছি 5টি, মোট আম হয়েছে 12টি। আমাদের এখন বের করতে হবে প্রথমে আমের সংখ্যা কতগুলো ছিল, ঠিক আছে? তাহলে আমরা একটু চিন্তা করি যে এটা কিভাবে আমরা সমাধান করতে পারি। এবার দেখো, আমি এখানে একটি ছক এঁকেছি। ছকে প্রথমে আমি যে আমগুলো জানি না এটার জন্য ব্যবহার করব। এরপর দেখো পরে কতগুলো আম দিয়েছি, 1 2 3 4 5, পরে ব্যাগে 5টি আম দেওয়া হয়েছে। আমাদের মোট আম কতগুলো হয়েছিল? দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি আম। এখানে আমাদের অজানা আমগুলো রয়েছে, এখানে আমরা পরে যে আরো 5টি আম দিয়েছি এগুলো রয়েছে। আর এখানে আমাদের কি রয়েছে?
মোট 12টি আম রয়েছে। তাহলে বন্ধুরা এই অজানা আমগুলো আমরা কিভাবে পেতে পারি? হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে 5টি আম রয়েছে, এখানে রয়েছে মোট আম। এখন যদি এই 5টি আম এখান থেকে আমরা বাদ দিই, মনে করো 1 2 3 4 5, এই 5টি আম হচ্ছে 1 2 3 4 5, এই 5টি আম। তাহলে বাকি আমগুলো কোন আম? হ্যাঁ, বাকি আমগুলো আমাদের অজানা। অজানা আমগুলোই হচ্ছে আমাদের বাকি আমগুলো। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে? আমি আরেকটি বার বলছি। দেখো বন্ধুরা, এই 5টি আম যদি এই 5টি আম হয়, 1 2 3 4 5, এই 5টি আম যদি হয়, তাহলে বাকি আমগুলো আমাদের কোন আম? ঠিক ধরেছো, বাকি আমগুলো আমাদের এই অজানা আম, তাই না? যেহেতু এখানে 2টি আমের সংখ্যার যোগফল কিন্তু 12। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি? এই যে দেখো, এই 5টি আম, এই 5টি আম চলে গেল। তাহলে আমাদের প্রথম আমগুলো কতগুলো হলো? এটা কিন্তু আমাদের প্রথম অজানা আমগুলো। 1 2 3 4 5 6 7, এই 7টি আম হচ্ছে আমাদের প্রথম অজানা আম। কিন্তু আমরা এটা গাণিতিকভাবে কিভাবে ব্যাখ্যা করতে পারি? চলো তাহলে দেখি। দেখো, তোমাদের গণিত বইয়ের 35 পৃষ্ঠা এই ধরনের একটি চিত্র দেয়া আছে। প্রথমে আমের সংখ্যা, এটি আমরা খালি ঘর দিয়ে চিহ্নিত করেছি। আরো 5টি আম, 1 2 3 4 5, এখানে আমরা ব্লকের সাহায্যে দেখিয়েছি। এখানে কি দেয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমরা 10-এর একটি দল করে দেখিয়েছি, আরো 2টি আলাদা ব্লক দেখিয়েছি। এই হলো আমাদের 12টি আম। তাহলে এর জন্য আমাদের গাণিতিক বাক্যটি কি হতে পারে? আমরা কিভাবে গাণিতিক বাক্যটি লিখতে পারি? দেখো বন্ধুরা, প্রথম অজানা আম, আরো 5টি আম, আমাদের মোট আম কতগুলো? 12টি। দেখো তো বন্ধুরা, আমরা কি এভাবে গাণিতিক বাক্যটি লিখতে পারি না? হ্যাঁ, পূর্ব পাঠ থেকে কিন্তু আমরা জেনে এসেছি যে গাণিতিক বাক্য কিভাবে লিখতে হয়। তাহলে আমাদের এখানে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে, অর্থাৎ কতগুলো আম হবে, আমরা এর আগেও কিন্তু আমের ছবির সাহায্যে দেখে এসেছি। তাহলে এটা আমরা গাণিতিকভাবে কিভাবে ব্যাখ্যা করব? চলো দেখি। দেখো বন্ধুরা, আমরা কতগুলো আম পেয়েছিলাম? 7টি আম পেয়েছিলাম। 12টি আম ছিল আমাদের মোট, আমাদের অজানা আম ছিল এবং 5টি আম দেয়া ছিল। ঠিক নয় কি বন্ধুরা? 7টি আম পেয়েছিলাম আমরা মোট আম থেকে। মোট আম ছিল 12টি, 5টি আম কি করেছিলাম? বিয়োগ করেছিলাম। বিয়োগ করে আমরা কতগুলো পেয়েছিলাম? 7টি আম পেয়েছিলাম। অর্থাৎ 12 থেকে যদি 5 বিয়োগ দিই আমরা কত পাই? 7 পাই। তাহলে আমাদের খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? 7 বসবে। এর থেকে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে ছিল দুটি সংখ্যার যোগফল, এরপর দেখলাম আমরা বিয়োগ করে সংখ্যাটি পেলাম। এর থেকে আমরা বুঝতে পারছি যোগ ও বিয়োগের সম্পর্কটা কি? হ্যাঁ বন্ধুরা, যোগ ও বিয়োগের সম্পর্ক হচ্ছে বিপরীত। এটা তোমরা সব সময় মনে রাখবে। যখন দুটি সংখ্যার যোগফল আমরা পাই, যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ দিলে আমরা অপর সংখ্যাটি পাই। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমি আবারও বলছি, যখন আমরা দুটি সংখ্যার যোগফল পাই, যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করে অপর সংখ্যাটি পাই। হ্যাঁ, তোমরা পূর্ব পাঠেও এটা দেখেছো, মনে পড়েছে? চলো তাহলে আমরা সুন্দরভাবে খালি ঘরটি পূরণ করি। দেখো বন্ধুরা, খালি ঘর সমান 12 বিয়োগ 5। তাহলে বন্ধুরা 12 থেকে 5 বিয়োগ করলে আমরা কত পাই? 7 পাই। অর্থাৎ খালি ঘর সমান 7। তাহলে খালি ঘরে কতগুলো আম হলো? 7টি আম হলো। আমাদের অজানা রাশিটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা বন্ধুরা আরো কিছু খালি ঘর পূরণ করব।
চলো বন্ধুরা আমরা আরেকটি খালি ঘর পূরণ করি। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এখানে 8 যোগ খালি ঘর সমান 15 দেওয়া আছে, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে। একটি সংখ্যা দিয়ে দেওয়া আছে, অপর সংখ্যাটি আমাদের খুঁজে বের করতে হবে। আমরা কিভাবে করতে পারি? দেখো আমি তোমাদের সুবিধার জন্য ছক আকারে দিয়ে দিয়েছি, তোমাদের বইতেও দেখবে এভাবে ছক দেয়া আছে আলাদা। এখানে দুটি সংখ্যার যোগফল দেয়া আছে 15, একটিতে 8 দেয়া আছে, অপর সংখ্যাটি আমাদের জানা নেই। এই সংখ্যাটি আমাদের খুঁজে বের করতে হবে। আমরা কিভাবে করব বন্ধুরা? একটু চিন্তা করি। হ্যাঁ বন্ধুরা, দেখি রেজা কি বলছে। রেজা বলছে 15 থেকে 8 বিয়োগ করতে হবে। বন্ধুরা, কেন 15 থেকে 8 বিয়োগ করতে হবে? কারণ আমরা জানি দুটি সংখ্যার যোগফল এখানে দেয়া আছে 15। এর মধ্যে 8 সংখ্যাটিও আছে, অজানা সংখ্যাটিও আছে। যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করলে অপর সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা যদি যোগফল থেকে 8 বিয়োগ করি তাহলে আমরা এই অজানা সংখ্যাটি পেয়ে যাব। এই জন্যই রেজা বলছে 15 থেকে 8 বিয়োগ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখি তোমরা খাতায় করো। দেখো রেজা করেছে, কিভাবে করেছে? 15 বিয়োগ 8 সমান 7। আশা করছি তোমরাও করতে পেরেছ। তাহলে আমাদের খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? মিনা বলছে 7। হ্যাঁ, আমরা 15 থেকে 8 বিয়োগ দিয়ে কত পেয়েছি? 7 পেয়েছি। তাহলে চলো আমরা 7 সংখ্যাটি খালি ঘরে বসাই। 7। আমরা কিন্তু এটা ছকে বসিয়েছি, আমাদের এখন মূল প্রশ্নে বসাতে হবে, মূল খালি ঘরটাতে। দেখো আমাদের এখানে বসাতে হবে। আমরা কি করেছি? যোগফল ছিল 15, একটি সংখ্যা ছিল 8, তাই যোগফল থেকে 8 বিয়োগ করে আমরা কত পেয়েছি? 7 পেয়েছি। 15 থেকে 8 বিয়োগ করে আমরা কত পেলাম? 7। ঠিক আছে, আমরা এভাবে খালি ঘরগুলো পূরণ করব। এরপর আমি তোমাদের জন্য আরো দুটো কাজ রেখেছি। কাজ দুটো দেখো, এখানে দুটি সেই রকম খালি ঘর দেওয়া আছে। কি লেখা আছে আমি একটু পড়ে শোনাচ্ছি। 37 বিয়োগ খালি ঘর সমান 30। এখানে রয়েছে খালি ঘর যোগ 23 সমান 32। একটু চিন্তা করো তো বন্ধুরা, এই ধরনের খালি ঘর কি এর আগে আমরা পূরণ করেছি? দেখো তোমাদের সুবিধার জন্য আমি এটি বক্সে দিয়েছি। কেন? দেখো এখানে 37 দিয়েছি, এখানে আমাদের অজানা সংখ্যাটি, এখানে 30 রেখেছি। কারণ হচ্ছে আমরা এর আগের পাঠ থেকে জেনে এসেছি বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল। তাই আমরা বড় সংখ্যাটিকে এই ঘরে রেখেছি, অন্য দুটি সংখ্যার যোগফল যেহেতু এই সংখ্যাটা, তাই অন্য দুটি সংখ্যা এখানে রেখেছি। অন্য দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমাদের দেয়া আছে 30, এই সংখ্যাটি আমাদের অজানা। বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, তাহলে এবার আমরা কিভাবে এর সমাধান করতে পারি? দেখো আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে আমি এভাবে করেছি। কি করেছে রেজা? 37 থেকে 30 বিয়োগ করে 7 লিখেছে। কেন রেজা তুমি এভাবে করলে? রেজা বলছে বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল। হ্যাঁ বন্ধুরা, বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল। তোমরা সব সময় খেয়াল করবে বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি কিন্তু বড়। যদি একটি সংখ্যা আমরা জানি, বড় সংখ্যাটি থেকে অন্য সংখ্যাটি বিয়োগ করলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাই। চলো দেখি, এই যে আমাদের খালি ঘরটি 37 বিয়োগ খালি ঘর সমান 30, এখানে বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি দেওয়া আছে, অপর সংখ্যাটি দেওয়া আছে। তাহলে আমাদের খালি ঘরে কত বসবে? দেখো 37 বিয়োগ 30 সমান 7। রেজা কিন্তু এই কাজটি করে দেখিয়েছে। তাহলে আমাদের এখানে কত বসবে বন্ধুরা? 37 বিয়োগ 7 সমান 30। আমরা যদি পাশাপাশি লিখি আমাদের
বিয়োগের প্রথম সংখ্যাটি ছিল 37। আমরা কত বিয়োগ করেছি? 30 বিয়োগ করেছি। বিয়োগ করলে আমরা কত পেয়েছি? 7 পেয়েছি। আবার দেখো 30 এর সাথে যদি আমরা 7 যোগ করি কি পাই? 7 3 37। তাহলে কি দেখতে পাচ্ছি বন্ধুরা? যে যোগ এবং বিয়োগের সম্পর্কটা বিপরীত। এখান থেকে আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি? 37 বিয়োগ খালি ঘর সমান 30। দেখতে পাচ্ছ বন্ধুরা? 37 বিয়োগ 30 সমান খালি ঘর। তাহলে 37 থেকে 30 যদি আমরা বিয়োগ করি কত পাই? 7 পাই। তাহলে আমরা খালি ঘর সমান কত পেলাম? 7 পেলাম। তাহলে আমাদের এই খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? ঠিক বুঝেছো, 7 বসবে। দেখো 37 থেকে 7 বিয়োগ করলে আমরা 30 পাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই সমস্যাটি ছিল, কি ছিল? খালি ঘর যোগ 23 সমান 32। দেখো এখানে ঘর করে দিয়েছি। প্রথম সংখ্যাটি আমাদের অজানা, এখানে 23 রয়েছে। আমাদের মোট যোগফল কত? 32। আমরা কিভাবে সমাধান করব? হ্যাঁ বন্ধুরা, দেখো মিনা করেছে। কিভাবে করেছে? ও বলছে আমি এভাবে করেছি। মিনা 32 থেকে 23 বিয়োগ করেছে, বিয়োগ করে 9 লিখেছে। তাই খালি ঘরে সে 9 বসিয়েছে, যোগ 23 সমান 32। আমাদের প্রশ্নটা কি ছিল? আমি একটু লিখে দেখাই। দেখো খালি ঘর যোগ 23 সমান 32। দুটি সংখ্যার যোগফল হচ্ছে 32। একটি সংখ্যা আমাদের জানা আছে, কি আছে? 23। তাহলে অপর সংখ্যাটি বের করে তোমরা প্রথমে গাণিতিক বাক্যটি লিখবে, তারপর দেখবে তোমরা সহজেই সমাধান করতে পারবে। কি বন্ধুরা, পারবে না? তাহলে বন্ধুরা আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম? আজকে আমরা সমস্ত পার্ট জুড়ে যোগ ও বিয়োগের সম্পর্ক নিয়ে আলোচনা করলাম এবং এর মাধ্যমে আমরা কিছু খালি ঘর এবং সমস্যার সমাধান করা জানলাম। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাই। Hello students, how are you all? I hope you all are fine and safe. Today we will discuss on English for Today Class 3, Unit 22, Lesson 1 and 2, Activity AB, Numbers, page number 44. My dear students, let's start our class with rhyme 1, 2, 3, 4, 5. Okay? 1, 2, 3, 4, 5. Once I caught a fish alive. 6, 7, 8, 9, 10. Then I let it go again. Why did I let it go? Because it bit my finger so. Which finger did it bite? This little finger on my right. Okay, my dear students, let's go with the class. Everyone, please open your book, page number 44. I hope you have opened it. Now, please look at Activity A. Okay, my dear students, Activity A শুরু করার আগে চলো আমরা বোর্ড একটু দেখে নিই। My dear students, we already know how to write and how to count from 1 to 80, তাই না? Yes, আমরা কিন্তু জানি 1 থেকে 80 পর্যন্ত কিভাবে কাউন্ট করতে হয় এবং লিখতে হয়। তাহলে এবার আমি বোর্ডে লিখছি 80। ওকে, আমরা এবার 80 সাথে 1 যোগ করব, মানে 80 প্লাস 1
দেখি তো কি দাঁড়ায় 80 প্লাস 1 ইকুয়াল টু কি হবে অনুমান করতে পারছো ইয়েস 81 81 okay and now 80 plus 2 what yes the number is 82 and then 80 plus 3 the number is 83 83 now 80 plus 4 what is the number yes 84 84 80 plus 5 what is the number yes you're right 85 85 and now 80 plus 6 86 yes 86 now 80 plus 7 87 80 plus 8 88 88 now 80 plus 9 89 okay please repeat after me 81 82 83 84 85 86 87 88 89 okay my dear students let's count like 10 20 30 40 okay repeat after me 10 20 30 40 then 50 yes and then 60 then 70 very good then 80 80 and more 10 then what will happen what will we say yes we say 90 repeat after me 90 90 okay I'm going to write 90 here $90 very good okay now please everyone open your book and look at activity A please look at activity A everyone repeat after me 81 82 83 84 85 86 87 88
89, 90. Okay, very good. My dear students, can you count from 1 to 89 or 90? Yes, I know you can. Now, please look at the pencils. First of all, you have to count the pencils here, okay? Please count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10 pencils. So, we will count like that 10, 20, 30, 40, 50, 60, 70, 80 like this, okay? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, and then 81, 82, 83 and 84. So, how many pencils are there? 84 pencils. 84 pencils. 84. So, you have to write 84 here. Okay? Let's count another one. 10, 20, 30, 40, 50, 60, 70, 80. And then 81, 82, 83, 84, 85, 86, 87 and 88. So you have to write 88 here. Okay? And then the last part. Again 10, 20. 10, 20, 30, 40, 50, 60, 70, 80. And you can see another 10. So, yes, the number is 90. The number is 90. So you have to write 90 here. Okay? For this, I'm giving you 1 minute to write the numbers. আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, নাম্বারগুলো লিখে ফেলো। Okay, my dear students, I hope you have finished. Now, I'm going to write the numbers and please check what you have written in your book. 84. তুমি নিশ্চয়ই 84 লিখেছো? Very good. And then 88. তুমিও নিশ্চয়ই তাই লিখেছো? Well done. Now the last one. You can easily remember. Yes, it's 90. আমি আশা করছি তোমরা ঠিক একইভাবে লিখেছো, তাই না? Yes. Okay, my dear students. Now please look the next activity.
What can you see here? Yes, the numbers from 81 to 90. Can you repeat after me again? Yes, okay. 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, and then 90. Okay, let's make a twist. Okay, now what can you see here? Yes, I have written the numbers from 90 to 81. Okay, so let's count backward. Repeat after me. 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, and then 81. Okay, my dear students, let's look at the board again. Okay, I'm going to write the numbers from 81 to 90 again. 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, and 90. And you have to think which number has gone. Okay? For this, please close your eyes. Now open your eyes and say, which number has gone? Wow, very good. The number is 87. Excellent. So I'm going to write 87 here. Okay, now again close your eyes. Now my dear students, please open your eyes and say, which number has gone? The number is, yes, the number is 83. So I'm going to write 83 here. Okay? Very good. Okay, I'm going to do it again. So close your eyes. So my dear students, please open your eyes. Now please find out which number has gone. Yes, you are absolutely right. The number is 89. The number is 89. Very good, my dear students. So now we will go back to activity B. Okay? Now everyone, please open your book, page number 44. Now please look at activity B. Write the missing numbers. We already know how to write the missing numbers. Okay? So I am giving you 1 minute. Just write that section. Okay? So your time starts now.
students, I hope you have completed. Now I'm going to write and please check. 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90. Okay, I hope you have write it well. Okay, so my dear students, please look at that section. Now please, for this we will work on board. Okay, look at the board. Now I'm going to write from 90 to 81, that means in backward. Okay, 90, 89, 88, 87, 86, 85, now 84, and then 83, 82 and 81. Okay, now I'm going to do it again what we did before. Okay, so I'm going to erase the number. Can you say the number? Yes, you can. The number is 85 and 83, in between 84. Very good. Okay, again. Can you say the number? Yes, you can. The number is 88. Very good. Now my dear students, again, please take your English book and look at activity B. Okay my dear students, you know what you have to do here? Yes, you have to write the missing numbers. So another 1 minute for you. Write soon. Okay my dear students, I hope you have completed. Okay, now please check 90, 89 and then 88 and then 87 and then 86. Okay, and now what will you write here? Yes, 85, 84, 82, in between 83, and here, yes, 81. Okay my dear students, I hope you have written it well. Okay. So what we learned today? আমরা আজ শিখলাম how to say, count and write from 81 to 90. Okay? It's time for your homework. Your homework is you have to write activity B in your notebook. তোমরা activity B
খাতায় লিখবে এবং স্কুল খোলার পর অবশ্যই তোমার টিচারকে দেখাবে। So my dear students, stay safe, stay home, keep learning. See you in the next class. Goodbye.